এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দি করা হয় এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যায় আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো, এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, এটাই ইসলাম বলে। জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা করে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলে সেই নারী শোষণকারী, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয়নি। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর? 13-14 বছর। শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল কোরআন এটা ভুল বলেছিল? এইটাকে যারা রোধ করতে চাইবে জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোনো না কোনো বেটিকে শোষণ করছে, তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজে বলো ঠিক না বেটা? তাহলে বলো, আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনে আওতায় আনার জন্য আগামী দিন লড়াইয়ের জন্য কারা প্রস্তুত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলে, হাত তুলে রাখেন। ওয়াকফ অফিসে ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিচারিতার বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করছে। কোন এক নামধারী মুনাফিক মুশরিক এই আরেক জাহান্নামের কুকুর বেরিয়েছে, সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপির এজেন্ট। বলছে না বলে তুই মুনাফিক মুসলমান, তুই তো এমনি মুশরিক। তোর কাজ কামের মধ্যে শিরক আছে না? না আছে। তারপরে তুই তো বলেছিস ইসলাম ধর্মে আতঙ্কবাদ নাকি অশান্তি, বলেছিল না? বলেছিল। ইসলাম ধর্মে যে বলে আতঙ্কবাদ অশান্তি, সে ইসলাম থাকতে পারে না? তাহলে বলেন, এই সব যদি গাদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে মুসলমানদের রহনুমা হয়ে মুসলমানদের নেতৃত্ব দিবার যদি জায়গায় বসে থাকে, তাহলে এই জাতিকে ধ্বংস হতে তো হবে। এই জাতির মসজিদ তো দখল হবে, এই জাতির তো কবরস্থান মাদ্রাসা খানকা দখল হবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই। আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই? আমাদের কই? আমরা